Hey guys, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ। অনেক দিন পর প্রায় বছর পর হয়তো আমি আমার ভিডিওটা আপলোড দিচ্ছি। প্রায় ১.৫ বছর বেশি হবে। আমি নতুন করে ব্লগ আবার স্টার্ট করছি আমার এই চ্যানেলে। তো আশা করি আমি শুরু থেকে যেভাবে রেসপন্স পাচ্ছিলাম একটু, একটু করে সেটা আবার নতুন করে পাওয়া শুরু করব। তো আজকে বেরিয়ে পড়লাম আমার অফিসের কলিগদের সাথে সকাল, সকাল একদম কুয়াশা ভরা আশপাশটা সেটাকে এনজয় করার জন্য। তো আমার কলিগরা অপেক্ষা করছে আমার জন্য, আমাকে ফোন দিচ্ছিল। তো আমি ভাবলাম যে শুরু থেকে আমি যেভাবে ভিডিও বানানো শুরু করেছিলাম, সেভাবে ভিডিওটা বানানো শুরু করে আপনাদেরকে দেখাই যে আমার সারাদিনের মোমেন্টটা কিভাবে যায়। তো আমি বের হয়ে পড়লাম কুয়াশা সকালে। তো এখানে আমাদের যে আরো কিছু কলিগ আছে তারা আমাদের জন্য অপেক্ষা করতেছিল একটু দূরে। তো হাঁটতে, হাঁটতে একদম পুরা মোমেন্টটা এনজয় করা শুরু করলাম। এত কুয়াশা ছিল, সবাই ব্যায়াম করতে, এক্সারসাইজ করতে, কেউ একটু ঘুরতে, কেউ একটু ছবি তুলতে বের হয়েছে। তো আমরাও নরমালি ঘুরতে, ছবি তুলতে, খেতে বের হইছি। সপ্তাহে ৬ দিন অফিস করার পর ১ দিন এই সময়টা একটু এনজয়ের জন্য রাখা উচিত। আমরা অফিসের নরমাল টাইমেও এনজয় করে থাকি, সেটা কোনো সমস্যা না। এত সুন্দর ভিউ ছিল আশপাশটা, এত সুন্দর ভিউ। তো সেটাকে এনজয় করতেছিলাম। অনেকদিন পর ব্লগ তো একটু ফিল হচ্ছে অন্যরকম। তো যাই হোক, তো আমি সকালে গিয়ে দেখলাম এখনো কুয়াশা, কুয়াশা আছে। তো নরমালি আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখছিলাম যে অনেক বেশি অন্ধকার। বাট বের হওয়ার সাথে, সাথেই সেই অন্ধকারটা কেটে গেছে। আশপাশের মোমেন্টটা অনেক বেশি ভালো ছিল। ময়মনসিংহ শহরের অন্যতম ঐতিহ্যবাহী পার্ক হচ্ছে এটা। যে পার্কে হচ্ছে সবাই, সবাই এসে ভিডিও বানানো থেকে শুরু করে সবকিছু করে থাকে। মানে যত এনজয়মেন্টের জায়গা যদি হয়ে থাকে ময়মনসিংহ শহরে, তো এটাই হচ্ছে সেই জায়গাটি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার অফিসের একজন কলিগ, উনি হচ্ছেন উনার নাম হচ্ছেন রায়হান ভাইয়া। উনি হচ্ছেন কাশফুলে নেমেছেন। উনি হচ্ছেন সামিরা। ও হচ্ছে এখন কাশফুলে যাবে। তো ও খুবই ছবি তোলার পাগল। তো সেক্ষেত্রে ও ছবি তুলবে, পোজ দিবে, অনেক কিছু করবে। তো আমি আমারটা একটু ভিডিওটা মেক করব, টুকটাক ছবি তুলব। এখানে আমাদের ম্যামও আছেন, অনেকেই আছেন এখানে। আমরা ৪-৫ জন ভাবলাম যে সকালে একটু বের হই। তো এই রিফ্রেশমেন্ট প্লাস খুবই ভালো লাগছিল। এত সুন্দর রোদ ছিল প্লাস কুয়াশা ছিল। আস্তে, আস্তে রোদ ওঠা শুরু করছে। তো আমি নরমালি হচ্ছে পানিতে একটু ভয় লাগে। তো সবাই রিকোয়েস্ট করতেছিল যে পানিতে যাবো। এদিক দিয়ে যে রায়হান ভাইয়া গান গাচ্ছে। এত সুন্দর একটা মোমেন্ট ছিল। খুবই মানে রিফ্রেশমেন্ট লাগছিল। সপ্তাহে ৭ দিন কষ্ট করার পর ৬ দিন কষ্ট করার পর সরি ১ দিন একটু রিফ্রেশমেন্ট এর দরকার আছে অবশ্যই। তো রায়হান ভাইয়া গান গাচ্ছিল। আমরা সবাই এনজয় করতেছিলাম। এদিকে হচ্ছে আমার পাশে সবাই ছবি তোলাতে ব্যস্ত ছিল। ছবি মেকিং করা থেকে শুরু করে, এডিট করা থেকে শুরু করে, ছবি সুন্দর হবে, সবকিছু করতেছিল। আমি এদিকে ভিডিও বানাচ্ছিলাম। খুব রোদ পড়ছিল বাট রোদটা খুবই মিষ্টি ছিল। খুব গায়ে লাগতেছিল কিন্তু খুব ভালো লাগতেছিল। মোমেন্টটা এনজয় করতেছি। নৌকাতে নরমালি আমি অনেক বেশি ভয় পেয়ে থাকি। বাট সবার রিকোয়েস্টে নৌকাতে উঠলাম। বেশ অবশেষে একটু ভয় কাটার পরে একটু ভালোই লাগলো। তারপর নেমে পড়লাম। এখন আমরা চিন্তা করছি যে না একটু খেতে হবে। তো একটু হাঁটলাম। তো এই মিষ্টি রোদটা খুব ভাল লাগতেছিল। এসে পড়লাম ওই জমজমাট একটি জায়গায় যেখানে শুধু বিজনেস প্লেস প্লাস হচ্ছে সবাই এখানে সকালবেলা তাদের ব্যায়াম বা ঘোরাঘুরি বা ছবি তোলার পাশাপাশি এখানে খেতে আসে। তো আমিও মোমেন্টটা একটু এনজয় করার পাশাপাশি একটু ক্লিপ-টিপ উঠাই। যেহেতু আবার নতুন করে আমি আবার ব্লগ স্টার্ট করছি। আশা করি সবসময় রেগুলার হতে পারবো। আশপাশের ভিউটাও খুব সুন্দর ছিল। আর এখানে আমার কলিগরা তো অল টাইম ছবি তোলাতে ব্যস্ত হইছে। বাট আমি নরমালি টুকটাক ছবি উঠাই। বাট চেষ্টা করি যে ভিডিওর মাধ্যমে, ব্লগের মাধ্যমে সে বিষয়গুলাকে কিভাবে ক্যাপচার করা যায়। এর আগেও আমি টুকটাক কিছু ভিডিও নিয়েছিলাম বাট সেটা কোনো না কোনো কারণবশত আপলোড করা হয়নি। বাস এখন আমরা চিন্তা করছি যে কিভাবে অনেক স্টল বসছে এখানে। কেউ মাংস নিয়ে বসছে, হাঁসের মাংস দিয়ে রুটি, লুচি, তারপর হচ্ছে পিঠা, খিচুড়ি যা আছে মানে যার যেটা পছন্দ মানে অল আইটেম এভেইলেবল ছিল এই জায়গাতে। তো আরো একদিন যখন এখানে আসবো তখন এই জায়গাতে কি ফুড আইটেম গুলা কিভাবে তারা সার্ভ করে থাকে রিজনেবল প্রাইস এর মধ্যে কিভাবে দিয়ে থাকে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো।
এত ছোট্ট একটি জায়গার মধ্যে এত কিছু পাওয়া যায়। প্লাস এত আনন্দ ময়মনসিংহের মানুষরাই সেটা বুঝবে। তো আমরা বসে পড়লাম। তো নরমালি আমি বললাম যে, "মাংস খাবো না। একটু ভেজ আইটেম, ডাল, ভাজি, এই যে লুচি দিচ্ছে, সেটা দিয়ে খেলে একটু ভালো লাগবে। প্লাস চা।" তো এই যে আমি বসে পড়লাম, খাওয়া-টাওয়া শেষ আমার। সবার আগে শেষ হয়ে গিয়েছে। ওরা এখনো খেতে ব্যস্ত। আমি একটু ভাবলাম যে দূর থেকে একটু ভিডিও করে আসি। ওইখানেও দেখলাম স্টল টাইপের কিছু বসছে। ভর্তা-টর্তা থেকে শুরু করে সবকিছু বসছে। তো আমি ভাবলাম যে নাহ, একটু দেখি। এত মানুষের সমাগম, এত মানুষের রিজিক এখানে। দেখে ভালোই লাগছিল। এই আসতে এখন পুরাই রোদ উঠে গেছে। বাট ভিউটা অসাধারণ ছিল। আমি তো খুব এনজয় করছিলাম। এখন আমাদের লুচি, ভাজি, ডাল খাওয়ার পর এখন আমরা ভাবছি যে চা খাবো। চা খাওয়ার পরে আমরা বাসায় চলে যাব। তো এখন এই যে চা'র জন্য আবার সেই নদীর পাড়ে বসলাম। আমাদের ম্যাম, তারপর হচ্ছে আমাদের কলিগ সবাই আমরা এখানে অলমোস্ট ৪-৫ জন। অনেক মেম্বার আছে। বাট আমরা এই টুকটাক কয়েকজন মানুষ এসছি এনজয় করতে। তো আশা করব যে আমাদের ব্লগটা ভালো লাগবে। ওকে, আল্লাহ হাফেজ।